দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া আপনাকে থাকতে দিবে না। দুনিয়া ছেড়ে কিন্তু একদিন চলে যেতে হবে। এমন একটা মুহূর্ত আসবে যেদিন আপনার জীবনটা থেমে যাবে, যেদিন আপনার হায়াত ফুরিয়ে যাবে, সেদিন আপনার নাম ধরে কেউ আর ডাকবে না। সেদিন সবাই বলবে লাশ আসছে, লাশ আসছে। একটু দিলটা নরম করে বোঝার চেষ্টা করবেন। সেদিন আপনাকে শোয়াই দিয়ে গোসল করানো হবে। প্রতিবেশী, আত্মীয় স্বজন, প্রিয় মানুষগুলো একে একে আপনার বাড়িতে আসবে। এসে তারা বড্ড তাড়াহুড়া করবে। এসেই বলবে কখন জানাজা হবে, কখন লাশ দাফন করা হবে, লাশ কখন দাফন করা হবে। আপনাকে তাড়াহুড়া করে গোসল দিয়ে জানাজার সামনে নিয়ে চলে যাবে। জানাজা হাজির হয়ে যাবে। ফজর পড়েছেন ইমামের পিছনে, জোহর পড়েছেন ইমামের পিছনে, মাগরিব পড়েছেন ইমামের পিছনে, এশাও পড়েছেন ইমামের পিছনে। ঈদের নামাজ কিংবা জানাজার নামাজ সবগুলো আপনি নামাজ পড়েছেন ইমামের পিছনে। আজকে আপনার জন্য এমন একটা নামাজ দাঁড়ায় যাবে, আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বলেন, সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইহি। এমন একটা নামাজ দাঁড়িয়ে যাবে, সেদিন ইমাম আর আপনাকে পিছনে নিবে না। ইমামের পিছনে আপনি দাঁড়াতে পারবেন না, ইমামের সামনে আপনাকে শোয়াই দেওয়া হবে। জানাজার নামাজ শেষ হওয়ার পরে আপনাকে শোয়াই দেওয়া হবে অন্ধকার একটা কুঠির ঘরে, যেই ঘরে কোনো বাতি থাকবে না, যেই ঘরে কোনো বিছানাপত্র থাকবে না। ডানে তাকাবেন মাটি, বাম দিকে তাকাবেন মাটি। মাটির বিছানাতে শোয়াই দেওয়া হয়েছে। বড় একা হয়ে পড়বেন সেদিন আপনি। প্রিয় মানুষগুলো একে একে চলে যাবে। হাত্তা ইয়াসমা আসমাআন আলাইহি, পায়ের আওয়াজগুলো শুনতে পারবেন, কিন্তু কাউকে আটকাতে পারবেন না। সন্তান সন্তানের মতো চলে যাবে, বন্ধু বান্ধব তাদের মতো চলে যাবে। প্রিয় মানুষগুলো আস্তে আস্তে চলে যাবে। 40 কদম যাওয়ার পরে মুনকার নাকির কবরে এসে হাজির হয়ে যাবে। মুনকার নাকির এসে অতি সিম্পল কিছু প্রশ্ন করবে, একেবারে অতি সিম্পল কিছু প্রশ্ন। মুনকার নাকির যখন প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর দিতে যদি না পারেন, সঙ্গে সঙ্গে অন্ধ ফেরেশতা নিযুক্ত করা হবে। আপনি কোন দল করেছেন দেখা হবে না, কোন নেতার পিছনে ঘুরেছেন দেখা হবে না, কোন মানুষের পিছনে চলেছেন তাও দেখা হবে না। শুধু যদি উত্তর না দিতে পারেন, আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, ফায়াদরিবুহু দারবাতাম বিল হাদীদ, লোহার হাতুড়ি দিয়ে এত জোরে জোরে আঘাত করা হবে,
মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, 70 গজ মাটির নিচে ঢুকে যাবে। হাত্তা ইয়াসিহু সাইহাতান, এত জুড়ে জুড়ে চিৎকার মারবে, কুল কায়নাত শুনতে পাবে, পৃথিবীর সমস্ত মাখলুক গুলো শুনতে পারবে। ইল্লা সাকলাইন, 2 প্রাণী শুধু শুনতে পারবে না, একটা মানুষ আর একটা জিন। এই 2 প্রাণী ছাড়া পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছে সমস্ত মাখলুক শুনতে পারবে। ছাগল বাঁধা থাকলে রশি ছিঁড়ে পালিয়ে যায়, গরু বাঁধা থাকলে রশি ছিঁড়ে পালিয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যদি কবরের আযাব একটা দিনের জন্য তোমরা দেখতে পারতে, আল্লাহ তাদাফানু, কবরের আযাব একটা দিনের জন্য যদি তোমাদেরকে দেখানো হতো, তোমরা দাফন কাফন করা পর্যন্ত ভুলে যেতে। এই জন্য এমন কবরে আপনাকে আমাকে যাওয়া লাগতে পারে কিনা। আজকে যদি দুনিয়ার জমিনে আমরা রবের দেওয়া পথ মত অনুযায়ী যদি জীবন পরিচালনা করি, সিরাতাল মুস্তাকিমের উপরে যদি অটল অবিচল থাকতে পারি, আল্লাহর নবী বিশ্ব নবী বলে, সেই সময়, সেই কঠিন সময়ে যিনি আমাদেরকে আপন করে নেবেন তিনি কে? মুমিন বিপদে পড়বে, মুমিন মুসিবতে পড়বে, মন ভেঙে যাবে না। সব সময় আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস রেখে সব সময় যার শুকরিয়া আদায় করবেন তিনি কে? সব সময় শুকরিয়া করতে হবে কার? আল্লাহর নবী বিশ্ব নবী পবিত্র জবানে বলেছেন, যেই নবী হা বললে হালাল হয়ে যায়, যেই নবী না বললে হারাম হয়ে যায়, সেই নবী জান্নাতি জবানে বলেছেন, আল হামিদুন। মুমিনের সামনে যত বড়ই বিপদ আসুক না কেন, ফিসসাররাই ওয়াদ-দাররা, মুমিনের সামনে যত বিপদ মহাবিপদ আসুক না কেন, মুমিন জীবনের প্রত্যেকটা ক্ষণ অনুক্ষণে যে আল্লাহর শুকরিয়া আদায় করবেন তিনি কে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের ময়দান, এমন একটা মুহূর্ত চলে আসবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আপন ভাই নিজের থেকে পালিয়ে যাবে, আপন বোন ভাইকে দেখে পালিয়ে যাবে, প্রিয়তমা স্ত্রী যাকে আপনি জীবনের চাইতে বেশি ভালোবাসেন সেই স্ত্রীটাও আপনাকে দেখে পলায়ন করবে। সেটি এমন একটি দিন আসবে, যেই দিন যেই বাবা সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছি, সন্তানের জন্য দুপুরে খাই নাই, সকালে খাই নাই, তারপরেও সন্তানকে দেখা মাত্র পালিয়ে যাবে। এত ভালোবেসেছে আমাদের গর্ভধারিণী মা, 10 মাস আমাদেরকে গর্ভধারণ করেছেন,
তারপরেও মা সন্তানকে দেখে পালিয়ে যাবে। সেই কঠিন মুহূর্তে ওই সূর্যটা 13 লক্ষ মাইল দূরের সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। আল্লাহর নবী বলেন, কামিকদারি মিল, মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, কানের ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে, নাকের ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে, কলিজাগুলো নাড়ি ভুঁড়িগুলো গলে গলে পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। সেদিন একটা দিন হবে 50,000 বছরের চাইতেও বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কালফি সানাতিম মা তাউদ্দুন। আল্লাহ পাক ইরশাদ করেন, সেদিন একটা দিন হবে 50,000 বছরের চাইতে বড়। বলেন আল্লাহু আকবার। সেই দিনটাতে যখন কেউ কারো পরিচয় দিবে না, সবাই যখন আপনাকে পর করবেন, যেদিকে তাকাবেন সেদিকে সবাই শুধু ইয়া নাফসি করতে থাকবে। স্বয়ং নবী রাসূলুল্লাহ পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। সেই কঠিন মুহূর্তে যেই বান্দাগুলো দুনিয়ার জমিনে সুখে দুঃখে বিপদে মুসিবতে সব সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, সেই বান্দাগুলোকে যিনি টেনে টেনে খুঁজে খুঁজে বের করে জান্নাতের প্রথম কাতারে হাজির করে দিবেন তিনি কে? আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউদআ ফিল জান্নাহ। আল্লাহু আকবার। সেদিন আমার আল্লাহ শুকর গুজার বান্দাদেরকে দেখে দেখে খুঁজে খুঁজে বের করে হাসরের ময়দানের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত থেকে খুঁজে খুঁজে বের করে জান্নাতের প্রথম কাতারে যিনি শামিল করে দিবেন তিনি কে? তাহলে সব সময় শুকরিয়া করবেন কার? কার শুকরিয়া আদায় করবেন? এখন বুঝে শুনে একটা বার শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি বাসা থেকে নিয়ত করে এসেছি, আমার প্রিয় ভাইয়েরা কর্তৃপক্ষ অনেক কষ্ট করে অ্যারেঞ্জ করেছেন, কথা বলেন ঠিক কিনা? অনেক কষ্ট করে মাহফিল অ্যারেঞ্জ করেছেন। আমি গাড়িতে আসছিলাম, আমাকে না হলেও 15 বারের উপরে আমাকে ফোন দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা এসেছেন অনেক কষ্ট করে, আসতে দেখছিলাম আমার প্রিয় মায়েরা বোনেরা অনেক কষ্ট করে কাজ ফেলে রেখে আসছেন কিছু নেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? কিছু নেওয়ার জন্য আসছেন। আমি নিয়ত করে এসেছি একটা কোনো ফালতু কথা বলবো না ইনশাআল্লাহ। আপনারাও নিয়ত করে বসেন, কিছু নিয়ে যাব ইনশাআল্লাহ। কারণ বোতল আর কাকের মুখ যদি এক জায়গায় না থাকে, কিয়ামত পর্যন্ত তেল ঢাললে কি তেল বোতল ভরবে কখনো? বাবা কথা বলতে হবে, ভরবে কি কখনো? কখনো ভরবে না। এই জন্য প্লিজ দয়া করে মেহেরবানি করে কেউ কোনো দিকে নজর করবেন না, সবাই আমার দিকে, আমি আপনার দিকে। আপনার ক্লাসে বসেছেন, আমি আপনার টিচার হয়ে এখানে বসেছি, আমি কিছু দিব, আপনারা কিছু নেবেন, এই নিয়তেই তো আসছেন নাকি? আল্লাহ উভয় কি কবুল করেন, সকলে বলে আমিন। আরো চিল্লায় বলেন আমিন। আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আর চিল্লায় বলেন সৃষ্টি করেছেন যিনি তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে লক্ষ লক্ষ মাখলুকাত আমি সৃষ্টি করেছি, পাহাড়ে এক ধরনের মাখলুকাত আমি সৃষ্টি করেছি,
সাগরে আরেক রকম সৃষ্টি করেছি, মরুভূমিতে একরকম সৃষ্টি করেছি, বনে জঙ্গলে আমি অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছি। কিন্তু পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছি সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। বলেন আল্লাহু আকবার। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও গোলাম, আমি চাইলে তোমাকে কুকুর বানাতে পারতাম, চাইলে তোমাকে ছাগল বানাইতে পারতাম, কিন্তু আমি চেয়েছি তোমাকে আমি মানুষ রূপে দুনিয়ার জমিনে পাঠাবো, তোমাকে আমি মানুষ রূপে দুনিয়ার জমিনে পাঠাবো। এই জন্য মানুষকে আল্লাহ সবচাইতে বেশি সুন্দর করে সৃষ্টি করলেন, সবচাইতে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন। এই জন্য বান্দার উপরে আল্লাহর হক বেশি না কম, বেশি না কম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলছেন, গোলাম, আমি দুনিয়াতে অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছি, কোনো মাখলুকের থেকে আমি ইবাদত চাই না, কোনো মাখলুকাতের কাছে আমি ইবাদত চাই না, আমি শুধুমাত্র কেবলমাত্র তোমার কাছে ইবাদত চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, গোলাম, আমি জমিনে যত মাখলুকাত সৃষ্টি করেছি কারো থেকে আমি ইবাদত চাই না, শুধুমাত্র কেবলমাত্র মানুষ আর জিন থেকে আমি ইবাদত চাই। বলেন আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, গোলাম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ও আমার নবী, আপনার রব চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, আপনার রব চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, আপনার উম্মতেরা আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না। এই জন্য সর্ব অবস্থায় আমরা যার আদেশ নিষেধ মেনে চলব, যার ইবাদতে মগ্ন থাকব, তিনি কে? আপনারা আল্লাহর গোলাম হতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? খুশি না বেজার? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কলিজার টুকরা ভাইয়েরা আমার, আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। যদি জাহান্নামে দেওয়ার জন্য বানাইতেন তাহলে কোনো হিন্দুর ঘরে জন্ম দিতেন। কথা বলেন ঠিক কিনা? হিন্দুর ঘরে জন্ম দিলে আমরা হিন্দু পূজা করতাম, দুর্গা পূজা করতাম, কিন্তু আল্লাহ সুস্পষ্ট শিরিক থেকে বাঁচিয়ে আল্লাহর গোলামি করার যিনি তৌফিক দিয়েছেন তিনি কে? বলেন আল্লাহু আকবার। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য ইমানদার বানিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তুমি ইমানের পথে থাকবে, পরীক্ষা আসবে না এমনটা হতে পারে না। ইমানের পথে থাকলে খোদ নবীর উপরে পরীক্ষা এসেছে, আল্লাহর নবীও পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী উঁচু উঁচু পাহাড়গুলো পাড়ি দিয়ে চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফবাসীকে কালেমার দাওয়াত দিলেন,
তায়েফবাসীরা প্রত্যাখ্যান করলো। শুধু কি প্রত্যাখ্যান করেছে তাই নয়, তাদের কুকুরগুলো লেলিয়ে দিল। মানুষ নবীকে চিনতে পারে নাই, কিন্তু কুকুর চিনতে ভুল করে নাই। নবীকে দেখার সঙ্গে সঙ্গে কুকুরগুলো আর সামনের দিকে যায় না। বখাটে যুবকদেরকে ছেড়ে দেওয়া হলো, তারা পাথর নিক্ষেপ করছে। যেই নবীর শরীরে মশা মাছি পড়া পর্যন্ত হারাম, সেই নবীর শরীর থেকে রক্ত ঝরিয়েছে। নবীর শরীর থেকে রক্ত ঝরে। হাদিসের কিতাবে আসছে, আল্লাহর নবীর পা জুতার সঙ্গে লেগে গেল। যায়েদ বিন হারেসা আল্লাহর নবীর সঙ্গে ছিলেন, জুতা খুলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, জুতাগুলো খুলতে পারছিলেন না। ফেরেশতা এসে পাশ থেকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একটা বারের জন্য এই তায়েফবাসীর জন্য বদদুয়া করে দেন, তাহলে পুরা তায়েফবাসীকে আমরা ধ্বংস করে দিব। আল্লাহর নবী বিশ্ব নবী প্রত্যাখ্যান করলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, লানুবাতা লাআন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলছেন, আমি বদদুয়া করার জন্য আসি নাই, আমাকে বদদুয়া করার জন্য পাঠানো হয় নাই, আমাকে পাঠানো হয়েছে রহমত হিসাবে। আনা রহমা, আমি হচ্ছি রহমাতুল লিল আলামিন। ও কলিজার টুকরা ভাইরা আমার, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর নবী বিশ্ব নবী তিনি চাটাইয়ের উপরে শুয়ে আছেন, ঘুম থেকে উঠেছেন। হযরতে ওমর রুমের মধ্যে ঢুকেছে। ওমর গিয়ে দেখে আল্লাহর নবীর পিঠে চাটাইয়ের দাগ বসানো, চাটাইয়ের দাগ বসানো। আল্লাহর নবীর দিকে তাকায়া ওমর চোখ দিয়ে দর 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 করে পানি ঝরতে লাগলো। ওমর ডাক দিয়ে বল, ওমরের চোখের পানি দেখে আল্লাহর নবী বিশ্ব নবী ওমরকে ডাক দিয়ে বলে, ওমর কি হয়েছে তোমার? তুমি কেন কান্না করছো? তোমার কান্নার কারণটা কি? ওমর ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী, ওই রোম পারস্যের বাচ্চাদের এমন কি আছে যা আপনার নাই? তারা কত আরামায়েশে শুয়ে থাকে, আরামায়েশে ঘুমায়, আরামায়েশে জীবন যাপন করে, অথচ আপনি চাটাইয়ের উপরে শুয়ে থাকেন। আল্লাহর নবী বিশ্ব নবী ওমরকে আদর করে ডেকে বললেন, ওমর রে, বিষয়টা এমন নয়। ওয়ালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাহ। ওই কাফিরদের জন্য দুনিয়া বরাদ্দ করা হয়েছে। ওই কাফেররা দুনিয়ার জমিনে তারা সুখ শান্তিতে থাকবে, দুনিয়াটা তাদের জন্য বরাদ্দ করা হয়েছে। আর আখিরাতটা শুধুমাত্র কেবলমাত্র যিনি ইমানদারদের জন্য বরাদ্দ করে রেখেছেন তিনি কে? আল্লাহর নবী বিশ্ব নবী যদি চাইতেন ওই উহুদ পাহাড়টাকে লাসারাল উহুদ যাহাবান, আল্লাহ রব্বুল আলামিন উহুদ পাহাড়কে স্বর্ণ করে নবীকে যিনি হাদিয়া করে দিতেন তিনি কে? কিন্তু আল্লাহর নবী দুনিয়া চান নাই, চেয়েছেন আখিরাত। বলুন সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত। ছোট্ট একজন সাহাবী রবিআ আল্লাহর রাসূলকে এত মহব্বত করতেন। রবিআ ডাক দিয়ে বলছেন, ওগো নবী, আমার জন্য একটু দোয়া করে দেন। এই রবিআ নবীকে এত ভালোবাসেন, 4.5 কিলোমিটার দূরে বীর গাছ থেকে সেই রবিআ
আল্লাহর নবীর জন্য পানি নিয়ে আসতেন। রবিয়াকে ডাক দিয়ে আল্লাহর নবী বলছেন, ও রবিয়া, তুমি কি চাও? তোমার কি দরকার আমার কাছে? তোমার যদি কিছু চাওয়ার থাকে আমার কাছে চাও। রবিয়া ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুরাফাকাতুকা ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আপনার কাছে আমি কিচ্ছু চাই না, আমাকে শুধু আপনি জান্নাতের মধ্যে আপনার সাথে আমাকে একটা বাড়ি দিয়েন। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলছেন, সেটা তো আখিরাতে তুমি তো পাবা, আখিরাতে তোমার জন্য তো অনেক কিছুই বরাদ্দ আছে, তুমি নগদে কি চাও আমাকে একটু বলো। আল্লাহর নবীর এমন কথা শুনে রবিয়া ছোট্ট মানবী গো, আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আমি শুধু চাই কিয়ামতের ময়দানে যখন আমার কেউ পরিচয় দিবে না, তখন জান্নাতে আপনার সাথে একটা বাড়ি দিন। বলুন আল্লাহু আকবার। ও গো রবিয়া, তুমি শুনে রাখো, তুমি শুনে রাখো, যারা জান্নাতে আমার সঙ্গে বাড়ি চায়, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, যারা আখিরাতে জান্নাতে আমার সঙ্গে বাড়ি যায় সে যেন বেশি বেশি আল্লাহর সিজদায় পড়ে থাকে। বলেন আল্লাহু আকবার। যখন তোমরা ঘুমিয়ে যাও, মানুষ যখন ঘুমিয়ে থাকে, মানুষ একেবারে ঘুমে বেভুর হয়ে থাকে, আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসে, এসে ডাক দিয়ে বলছে, ও আমার গোলামেরা, ইয়া ইবাদি। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও আমার গোলামেরা, তোমরা কে কোন বিপদে আছো, কে কোন মুসিবতে পড়ে আছো, কে কোন সমস্যার মধ্যে পড়েছো, কে কোন বিপদে আছো, কার ঋণ পরিশোধ হচ্ছে না, তোমরা আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে একটা বার ডাক দাও আল্লাহ। আল্লাহ বলে একটা বার ডাক দাও। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যিনি কবুল করে নেন তিনি কে? জানি না কোন মায়ের সন্তান হয় না, শেষ রাত্রে যখন মানুষ ঘুমিয়ে থাকে, আল্লাহর সিজদায় পড়ে আল্লাহকে একটা বার ডাক দিয়ে বলো আল্লাহ। আল্লাহ বলেন, গোলাম আমাকে ডাক দাও, আমি তোমার সন্তান দিয়ে দিব। আল্লাহ বলেন, আমি সন্তান দিয়েছি, কিন্তু সন্তান বেয়াদব বেয়াড়া হয়ে গিয়েছে, সন্তান নেশা করে, সন্তান আমার কন্ট্রোলের বাহিরে চলে গিয়েছে। একটা বার সিজদায় পড়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আল্লাহ। আল্লাহকে একটা বার আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ বলে, শুধু একটা বার আমাকে ডাক দাও, আমি তোমার সন্তানগুলোকে বেয়াদব থেকে আদবওয়ালা যিনি বানায় দিবেন তিনি কে? এই জন্য ভাইয়ের আমার, সেজদা করার দরকার আছে না নাই? আল্লাহ পাক যদি আপনার উপরে রাগ হয়ে থাকেন, আল্লাহ পাক যদি আপনার উপরে রাগ হয়ে থাকেন, আপনি কেমনি বুঝবেন? কেমনি বুঝবেন যে রব আপনার উপরে রাগ হয়ে আছে? বোঝার কোন ক্ষমতা আছে আপনাদের? আল্লাহ রব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন অন্যান্য সমস্ত প্রাণীদের থেকে আলাদা করে। মানুষ পশু বানিয়েছেন, যেই পশুকে আমার আল্লাহ আকল দিয়েছেন, যেই পশুকে আমার আল্লাহ যৌন চাহিদা দিয়েছেন। অন্য আরেকদিকে আল্লাহ ফেরেশতা তৈরি করেছেন, ফেরেশতাকে আমার আল্লাহ আকল দান করেছেন, কিন্তু যৌন চাহিদা দান করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন, আকলও দিয়েছেন, আবার যৌন চাহিদাও দিয়েছেন।
বোঝার জন্য আমার আল্লাহ একটা কলব, একটা হৃদয় দান করেছেন। বলুন আল্লাহু আকবার। এমন একটা হৃদয় দান করলেন, হৃদয়ের উপরে আমার আল্লাহ একটা প্রলেপ দিয়েছেন, একটা আবরণ দিয়েছেন। বান্দা যখন কোনো গুনাহ করে, ওই গুনাহ করার কারণে ওই কলবের ওই প্রলের উপরে, ওই রাবারের ওই পর্দার উপরে একটা দাগ পড়ে যায়। নুকিতাত সাউদা, নুকিতাত নুকতাতান সাউদা, ওই কলবের উপরে একটা দাগ পড়ে যায়। যখন বান্দা 100 গুনাহ করে 100 দাগ পড়ে যায়, যখন বান্দা 1000 গুনাহ করে 1000 দাগ পড়ে যায়। হারকিনের চিমনি যেমন, হারকিনের চিমনি যেমন ভিতরে আলো জ্বলতে জ্বলতে ভিতরটা কালো অন্ধকার হয়ে যায়, ঠিক এমন ভাবে আমাদের হৃদয়টা যখন গুনাহ করার কারণে অন্ধকার হয়ে যায়, গুনাহ করার কারণে যখন একেবারে অন্ধকার হয়ে যায়, তখন নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, দিনের কথা ভালো লাগে না, মাহফিলে আসা ভালো লাগে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কাছে দোয়া করি, ও গো মালিক, দয়া করে আমাদের হৃদয়টাকে আজকের মাহফিল থেকে পরিশুদ্ধ করে দাও, আমাদের হৃদয়টাকে একেবারে চকচকা ঝকঝকা করে দাও। আগামীকাল ফজর থেকে যেন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। সকলে বলি আমিন। কলিজার টুকরা ভাইয়েরা আমার, আজকে দেখেন নামাজের ভিতরে আমাদের মন নাই, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা জমি লাগিয়েছি, কিভাবে ধান বেশি হবে, ধান আরো বেশি হবে, ফসল কিভাবে ফলাবো, এই নিয়ে আমরা খুব ব্যস্ত, দুনিয়া নিয়ে মহা পেরেশান। নামাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কারণ দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি। ঠিক না ভাই? ঠিক। ভুলে গেলে চলবে না, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া আপনাকে থাকতে দিবে না। দুনিয়া ছেড়ে কিন্তু একদিন চলে যেতে হবে। এমন একটা মুহূর্ত আসবে যেদিন আপনার জীবনটা থেমে যাবে, যেদিন আপনার হায়াত ফুরিয়ে যাবে, সেদিন আপনার নাম ধরে কেউ আর ডাকবে না। সেদিন সবাই বলবে লাশ আসছে, লাশ আসছে। একটু দিলটা নরম করে বোঝার চেষ্টা করবেন। সেদিন আপনাকে শোয়াই দিয়ে গোসল করানো হবে। প্রতিবেশী, আত্মীয় স্বজন, প্রিয় মানুষগুলো একে একে আপনার বাড়িতে আসবে। এসে তারা বড্ড তাড়াহুড়া করবে, এসেই বলবে কখন জানাজা হবে, কখন লাশ দাফন করা হবে, লাশ কখন দাফন করা হবে। আপনাকে তাড়াহুড়া করে গোসল দিয়ে জানাজার সামনে নিয়ে চলে যাবে। জানাজা হাজির হয়ে যাবে। ফজর পড়েছেন ইমামের পিছনে, জোহর পড়েছেন ইমামের পিছনে, মাগরিব পড়েছেন ইমামের পিছনে, এশাও পড়েছেন ইমামের পিছনে। ঈদের নামাজ কিংবা জানাজার নামাজ সবগুলো আপনি নামাজ পড়েছেন ইমামের পিছনে। আজকে আপনার জন্য এমন একটা নামাজ দাঁড়ায় যাবে, আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বলেন, সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইহি। এমন একটা নামাজ দাঁড়িয়ে যাবে, সেদিন ইমাম আর আপনাকে পিছনে নিবে না, ইমামের পিছনে আপনি দাঁড়াতে পারবেন না,
ইমামের সামনে আপনাকে শোয়াই দেওয়া হবে। জানাজার নামাজ শেষ হওয়ার পরে আপনাকে শোয়াই দেওয়া হবে অন্ধকার একটা কুঠির ঘরে, যেই ঘরে কোনো বাতি থাকবে না, যেই ঘরে কোনো বিছানাপত্র থাকবে না। ডানে তাকাবেন মাটি, বাম দিকে তাকাবেন মাটি, মাটির বিছানাতে শোয়াই দেওয়া হয়েছে। বড় একা হয়ে পড়বেন সেদিন আপনি। প্রিয় মানুষগুলো একে একে চলে যাবে। হাত্তা ইয়াসমা আসমাআন আলাইহি, পায়ের আওয়াজগুলো শুনতে পারবেন, কিন্তু কাউকে আটকাতে পারবেন না। সন্তান সন্তানের মতো চলে যাবে, বন্ধু বান্ধব তাদের মতো চলে যাবে। প্রিয় মানুষগুলো আস্তে আস্তে চলে যাবে। 40 কদম যাওয়ার পরে মুনকার নাকির কবরে এসে হাজির হয়ে যাবে। মুনকার নাকির এসে অতি সিম্পল কিছু প্রশ্ন করবে, একেবারে অতি সিম্পল কিছু প্রশ্ন। মুনকার নাকির যখন প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর দিতে যদি না পারেন, সঙ্গে সঙ্গে অন্ধ ফেরেশতা নিযুক্ত করা হবে। আপনি কোন দল করেছেন দেখা হবে না, কোন নেতার পিছনে ঘুরেছেন দেখা হবে না, কোন মানুষের পিছনে চলেছেন তাও দেখা হবে না। শুধু যদি উত্তর না দিতে পারেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ফায়াদরিবুহু দারবাতাম বিল হাদীদ, লোহার হাতুড়ি দিয়ে এত জোরে জোরে আঘাত করা হবে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, 70 গজ মাটির নিচে ঢুকে যাবে। হাত্তা ইয়াসিহু সাইহাতান, এত জোরে জোরে চিৎকার মারবে, কুল কায়নাত শুনতে পাবে, পৃথিবীর সমস্ত মাখলুকগুলো শুনতে পারবে। ইল্লা সাকলাইন, 2 প্রাণী শুধু শুনতে পারবে না, একটা মানুষ আর একটা জিন। এই 2 প্রাণী ছাড়া পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছে সমস্ত মাখলুক শুনতে পারবে। ছাগল বাঁধা থাকলে রশি ছিঁড়ে পালিয়ে যায়, গরু বাঁধা থাকলে রশি ছিঁড়ে পালিয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যদি কবরের আযাব একটা দিনের জন্য তোমরা দেখতে পারতে, আল্লাহ তাদাফানু, কবরের আযাব একটা দিনের জন্য যদি তোমাদেরকে দেখানো হতো, তোমরা দাফন কাফন করা পর্যন্ত ভুলে যেতে। এই জন্য এমন কবরে আপনাকে আমাকে যাওয়া লাগতে পারে কিনা। আজকে যদি দুনিয়ার জমিনে আমরা রবের দেওয়া পথ মত অনুযায়ী যদি জীবন পরিচালনা করি, সিরাতাল মুস্তাকিমের উপরে যদি অটল অবিচল থাকতে পারি, আল্লাহর নবী বিশ্ব নবী বলে, সেই সময়, সেই কঠিন সময়ে যিনি আমাদেরকে আপন করে নেবেন তিনি কে? ভাইরা আমার, দুনিয়া ক্ষণস্থায়ী, আর দুনিয়া ফানিয়া ওয়াল আখিরাতু বাকিয়া। দুনিয়া ছেড়ে যেতে হবে। দুনিয়াটা কি থাকার জায়গা? দুনিয়া ছেড়ে যেতে হবে, যেতেই হবে, কেউ আটকাতে পারবে না। আপনাদের অনেকের বাবা চলে গিয়েছেন,
বাবার ঘড়িটা খুলে নিয়েছেন, চশমাটা খুলে নিয়েছেন। বাবাকে কি আমরা আটকাতে পেরেছি? মা চলে গিয়েছেন, মার শাড়িটা আমরা খুলে নিয়েছি, মার চশমাটা খুলে নিয়েছি, মার হাতের চুড়িগুলো খুলে নিয়েছি, মাকে আমরা আটকাতে পারি। এই জন্য কবরে যদি যেতেই হয়, কবরের সামান আমাদেরকে নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যাদের জন্য দুনিয়া দুনিয়া করছেন, যাদের জন্য দুনিয়া দুনিয়া করছেন, সেই মানুষগুলো আপনার পর হয়ে যাবে, কেউ আপন থাকবে না। ঠিক না বে ঠিক? ঘুমিয়ে গেছেন নি আপনারা? ঘুমিয়ে গেছেন? কথা বললে ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলা যায়, সঙ্গীত গাইলে অনেক সঙ্গীত গাওয়া যায়, কিন্তু আপনারা কষ্ট করে, আপনাদের কাজ নাই? কাজ আছে না নাই? সব কাজ ফেলে আসছেন আল্লাহর গোলামের মুখ থেকে যেন দুটা কোরআন সুন্নাহর কথা বের করে আপনাদের হৃদয়টা যেন পরিবর্তন হয়ে যায়। নিজেদেরকে চেঞ্জ জানেন আজকে থেকে। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাস্তা দিয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে হাঁটছেন, যাচ্ছেন, হঠাৎ করে দেখেন একটা কবর। কবরের মধ্যে দেখেন, কবরের ডান পাশের মাটিগুলো এত জোরে চাপ দেয়, বাম পাশের মাটিগুলো এত জোরে চাপ দেয়। নবী চোখ দিয়ে দেখতে পাচ্ছেন ডান পাজরের হাড়গুলো বাম পাজরের হাড়ের মধ্যে ঢুকে গেছে, বাম পাজরের হাড়গুলো ডান পাজরের হাড়ের মধ্যে ঢুকে গেছে। ওই মৃত ব্যক্তিটি এত জোরে চিৎকার, আল্লাহর নবী, মায়ার নবী সহ্য করতে পারেন নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়ে জোরে জোরে বললেন, ইয়া সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, আল্লাহর নবীর সঙ্গে সাব্বাহনা মাহু, আমরাও তার সঙ্গে সুবহানাল্লাহ বললাম। আল্লাহর নবীকে দেখি আবার তিনি হঠাৎ করে আল্লাহু আকবার বলে উঠলেন। আমরাও তার সঙ্গে কাব্বারনা মাহু, আমরাও আল্লাহর নবীর সঙ্গে আল্লাহু আকবার বলে উঠলাম। আল্লাহর নবীকে আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন আচরণ তো আমরা কখনো দেখি নাই, এমন পরিস্থিতির সামনে তো আমরা কখনো পড়ি নাই, কি হয়েছে গো নবী? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমরা যখন কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখি কবরের মধ্যে আযাব শুরু হয়ে গেছে। ডান দিক থেকে বাম দিক থেকে মাটিগুলো চাপ দিচ্ছে, ডান পাজরের হাড় বাম পাজরের মধ্যে ঢুকে গেছে। আমি যখন সুবহানাল্লাহ পড়েছি, তোমরাও যখন সুবহানাল্লাহ পড়েছ, এই সুবহানাল্লাহর বদলতে আল্লাহ রাব্বুল আলামিন গোলামের কবরের আযাব মাফ করে দিয়ে কবরটাকে প্রশস্ত করে দিয়েছে। বলুন আল্লাহু আকবার। এই জন্য আপনি আমি যখন কবরের মধ্যে চলে যাব, যখন ডান দিক থেকে মাটি চাপ দিবে, বাম দিক থেকে যখন মাটি চাপ দিবে, তখন ওই মুহূর্তে আমাদের কেউ কিন্তু আপন থাকবে না, কেউ আপন থাকবে না। আপনি মারা গিয়েছেন, মারা যাবার পরের রাত্রিতে আপনার সন্তানরা বসেছে কেমনে জমি ভাগ করা যায়, ঠিক না বে ঠিক? আপনি মারা গিয়েছেন, পরের দিন রাত্রেই দেখবেন আপনার ছেলে মেয়েরা বসে বসে জমি ভাগ করা শুরু করে দিয়েছে, আপনার রেখে যাওয়া সম্পদ ভাগাভাগি শুরু করে দিয়েছে। এই যে চট্টগ্রামের একটি ঘটনা,
একজন বাবা ইন্তিকাল করেছেন, বিশাল বড় একজন শিল্পপতি, বাবা লাশবাহী গাড়িতে বাবার লাশটা আছে। বাবাকে এখনো দাফন করা হয় নাই। দাফন করার আগে সন্তানেরা বাবার জমি সম্পদ যা রেখে গিয়েছে সব সম্পদ ভাগাভাগি নিয়ে একেবারে মার্ডার পর্যন্ত হয়ে গিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। আমি মরে গেলে যে এমনটা হবে না এর গ্যারান্টি তো নাই। এই জন্য আখিরাত আপনার আসল, দুনিয়া আপনার নকল। দুনিয়া দুনিয়া করে জীবন ছেড়ে দিয়েন না, আখিরাতের জন্য কিছু নিয়ে যান। সেই দিনটা, আখিরাতের ভয়াবহ দিনটা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এমন ভাবে বর্ণনা করেছেন। হাদিসের মধ্যে এসেছে, কোরআনুল কারীমে আল্লাহ বারবার ঘোষণা দিয়েছেন, ওই দিনটা কিন্তু সাধারণ দিন হবে না, ওই দিনটা অনেক কঠিন দিন হয়ে যাবে। ওই দিনটা এমন দিন হয়ে যাবে, বাম হাতে আমলনামা দেওয়া হবে। বাম হাতে যখন আপনার কাছে যখন আমলনামা চলে আসবে বুঝতে হবে আপনি অপরাধী। বাম হাতে যখন আমলনামা আপনার চলে আসবে, জীবনে কি কি করেছেন, জীবনে যা যা করেছেন সব কিছু তার মধ্যে লিপিবদ্ধ আছে। আল্লাহ পাক চাইলে রেকর্ড করে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ রেকর্ড করে রাখেন নাই। আল্লাহ আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, দুইজন ফেরেশতা নিযুক্ত করা আছে। এই দুইজন ফেরেশতা জীবনে যা যা করেছেন সব কিছু লিপিবদ্ধ করেছে। কিয়ামতের ময়দানে যেদিন আপনাকে এই আমলনামা দেওয়া হবে, সেদিন আমলনামা নিয়ে সবাই ছুটোছুটি করবে। আপনাকে বলা হবে, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, তুমি নিজে পড়ো। মান্নু কি সাহালাক, এক ধাপ সামনে যেতে পারবেন না, এক ধাপ সামনে যেতে পারবেন না। যখন বলা হবে পড়ো পড়ো পড়ো, এক কদম সামনে যাওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। সেই দিন কেউ আপনাকে সহযোগিতা করবে না। আমার আল্লাহ বলেন, আমার নাম কিন্তু রহমান, আমার নাম কিন্তু রহিম, আমার নাম কিন্তু গফফার, আমার নাম গফুর। আমি গফুর, গফফার, রহমান, রহিম কোন নাম কিয়ামতের দিন রাখবো না। সেই দিন আমার একটা পরিচয় থাকবে, আমার নাম কাহ্হার। ও দুনিয়ার জালেমেরা, সারা জীবন জুলুম করেছ, আলেমদের উপরে অত্যাচার করেছ, সাধারণ জনগণের সম্পদ লুণ্ঠন করেছ, সাধারণ জনগণের উপরে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করেছ। সেই দিন যেদিন বলা হবে, লিমানিল মুলকুল ইয়াউম, সেই দিন কেমনে আপনি বলবেন? যেই দিন আপনার সামনে বলা হবে, আজকে আজকে ও জালেম, আজকের ক্ষমতা কার? সেই দিন আপনি কি পরিচয় দিবেন? সেই দিন থরথর থরথর করে কাঁপতে থাকবেন, কিন্তু কোনো লাভ হবে না। সেই দিন আল্লাহ কাহ্হার রূপ ধারণ করবেন, কারো দিকে তাকাতাকি নাই। সেই দিন আমার আল্লাহ যখন বলবেন, মান্নু কি সাহালাক, তোমার কিতাব তুমি পড়ো, তুমি জীবনে যা যা করেছো তুমি পড়ো। সেই দিন সবাই মুখ থুবড়ে পড়বে, কিছু বলার আর থাকবে না।
আমল নামা হাতে নিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলছেন, ও আমার উম্মতেরা, সেই দিন এমন হয়ে যাবে গুনার কারণে ঘাম ঝরতে থাকবে শরীর থেকে। কারো কারো ঘাম হাঁটু পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম কোমর পর্যন্ত উঠে যাবে, কারো কারো ঘাম। আল্লাহর নবী বিশ্ব নবী ইশারা দিয়ে বলে দেন, একেবারে নাক পর্যন্ত মুখ পর্যন্ত উঠে আসবে। সেই দিন গুনাহগারেরা, সেই দিন অপরাধীরা গুনার মধ্যে হাবুডুবু খাবে। সেই দিন আপনি বলেন তো, আমি গুনাহগার হিসাবে কোন পর্যায়ে থাকব? আজকে যত গুনাহ করেছি আমি, আমার জীবনে যত গুনাহ, এই গুনাহ নিয়ে যদি সেদিন আমি দাঁড়ায় যাই, আমার আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে বলে, মান্নু কিসালা, তোমার কিতাব তুমি পড়ো, সেই দিন আমার কোনো জবাব থাকবে না। সেই দিন আমার কোনো জবাব থাকবে না। সেই দিন আমার কেউ আপন হয়ে থাকবে না। শুধু একটা মানুষ আমার ব্যাপারে কথা বলবে, তিনি হচ্ছেন আমার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন সমস্ত নবী রাসূলুল্লাহ পর্যন্ত পুরা হাসরের ময়দান ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। নবী রাসূলুল্লাহ তখন উম্মতের ফিকির থাকবে না, নিজের জন্য ইয়া নফসি পড়তে থাকবে। সেই সময়ে আমার মায়ের নবী, আমার দয়ার নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়বেন, আর আল্লাহর সামনে ডাক দিয়ে বলবেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহর নবীকে দেখবেন কখনো তিনি মাকামে মাহমুদে সিজদায়, আবার কখনো গিয়ে দেখবেন ফুলসিরাতের কিনারায় বসে বসে আল্লাহুম্মা উম্মতি বলবে। আল্লাহর নবী নিজের উম্মতদেরকে ডেকে ডেকে টেনে টেনে বলবে, এটা আমার উম্মত, এটা আমার উম্মত। নবীর এই জন্য ভাইরা আমার, নবী যদি ডেকে ডেকে উম্মতি উম্মতি বলে ডাকে, কিন্তু আমি নবীর জন্য কি করেছি, আমি নবীর জন্য কি করেছি? এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলছেন, ও আমার উম্মতেরা, 15টা আলামত যার মধ্যে থাকবে সে আমার উম্মত হতে পারবে না। এই 15টা আলামত কারো ভিতরে যদি থাকে তাহলে সে নবীর উম্মত হতে পারবে না। এই জন্য এই 15টা আলামত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক যিনি দান করবেন তিনি কে? 15টা আলামত ইনশাআল্লাহ আল্লাহ যতদূর রিজিকে রেখেছে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। 15টা আলামত আপনার ভিতরে থাকলে আপনি কখনোই নবীর উম্মত হতে পারবেন না। 1 নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমি নবীর সুন্নতকে নিয়ে অবমাননা করবে, যে আমার নবীর সুন্নতকে নিয়ে অবজ্ঞা করবে, আমি নবী বলে দিলাম, যে নবীর সুন্নতকে নিয়ে অবমাননা করে, অবজ্ঞা করে, নবীর সুন্নতকে নিয়ে কটূক্তি করে, আমি নবী বলে গেলাম, সে আমার উম্মত কখনো হতে পারবে না। বলেন আল্লাহু আকবার। আপনি দাড়ি রেখেছেন, দাড়ি রাখতে পারেন নাই, সমস্যা নাই। দাড়ি রাখার সঙ্গে সঙ্গে আপনার ভিতরে জ্বলা শুরু হয়ে যায়, অমুক দাড়ি রেখেছে।
দাড়ি রাখলে আপনি কটূক্তি করেন, রাসূলের সুন্নাহ অনুযায়ী চললে আপনি কটূক্তি করেন, আপনি রাসূলের সুন্নতকে দেখে আপনি জঙ্গিবাদ মৌলবাদের তকমা লাগান। আল্লাহর কসম করে বলি, আপনি যত বড়ই যাই হতে পারেন না কেন, আপনি কখনো কোনোদিন নবীর উম্মত হতে পারেন না। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই জন্য আমরা হয়তোবা নামাজ কম পড়তে পারি, হয়তোবা 5 ওয়াক্ত নামাজ হয় না, অনেকেই আছে জুমার নামাজটুকু আদায় করে, এমন আছে সে শুধু ঈদের নামাজটুকু আদায় করে, কিন্তু আল্লাহর নবীর মোহাব্বত হৃদয়ে এমন, দাড়ি হয়তোবা রাখে নাই, কিন্তু নবীজির মোহাব্বত হৃদয়ে এমন, এমন মোহাব্বত হৃদয়ে, আল্লাহর নবীকে নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করলে, আল্লাহর নবীকে নিয়ে কেউ কোনো কটূক্তি করলে, আল্লাহর নবীর নিয়ে সম্মানহানি হয় এমন কোনো কথা বললে সে আর ঠিক থাকতে পারে না। সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে যারা পড়ে তারাই রাসূলের খাঁটি উম্মত। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডে যত রাসূলের উম্মত আছে, পৃথিবীতে কোথাও নবীকে নিয়ে কোনো কটূক্তি করা হলে, আল্লাহকে নিয়ে কোনো ব্যঙ্গাত্ম করা হলে, ইসলাম নিয়ে কোনো বাজে মন্তব্য করা হলে, প্রথম আল্লাহর নবীর, আল্লাহর গোলামেরা যেই দেশে সবচেয়ে বেশি প্রতিবাদ করে সেটাই হচ্ছে আমার সোনার দেশ বাংলাদেশ। বলেন আল্লাহু আকবার। আমার বাংলাদেশের মানুষেরা এতটা ইসলাম প্রিয়, তারা তাদের হৃদয়ে আল্লাহ এবং তার রাসূলকে রেখেছেন। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য রাসূলের সুন্নাহকে অবমাননা করা যাবে না। রাসূলের সুন্নাহকে নিয়ে যদি কেউ অবমাননা করে, রাসূলের সুন্নাহকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, সে কখনো আল্লাহর নবীর উম্মত হতে পারবে না। 2 নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ফামান লাম ইউজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা ফালাইসা মিন্না। যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা কখনো আমি নবীর উম্মত হতে পারে না। বলুন আল্লাহু আকবার। বড়দেরকে সম্মান করতে হবে, এটা রাসূলের আদেশ, কিন্তু বর্তমান জামানায় রাসূলের আদেশকে অমান্য করা হচ্ছে কি হচ্ছে না? আজকে বড়দেরকে সম্মান আমরা যে পরিমাণ করছি, এখন আর বাচ্চারা তেমন করে কি করে না। এটা ইহুদি খ্রিস্টানদের চাল আমরা বুঝি না। তারা আমাদের সন্তানগুলোর মেমোরি, আমাদের সন্তানগুলোর মেজাজ, আমাদের সন্তানগুলোর মন মানসিকতা সব চেঞ্জ করে তারা ফ্রি ফায়ার পাবজির মধ্যে ঢুকাই দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়ে সন্তানগুলোর মেজাজ, আমার মেয়ে সন্তানগুলোর মন মস্তিষ্ক সবগুলো ঢুকাই দিচ্ছে টিকটক, ফেসবুক আর সিরিয়ালের মধ্যে। কথা বলেন ঠিক না বেঠিক? দিয়ে তারা মুরব্বীদেরকে আর সম্মান করতে চায় না। অথচ নবীজির পরিষ্কার আদেশ, ওয়ামান লাম ইউজিল্লা কাবীরানা, যারা বড়দেরকে সম্মান করে না তারা আমি নবীর উম্মত কখনোই হতে পারে না। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ওয়া ইয়ারহাম সগীরানা, যারা ছোটদেরকে স্নেহ করবে না তারা আমি নবীর উম্মত হতে পারে না। ছোটদেরকে স্নেহ কিভাবে করবেন? আল্লাহর নবীর থেকে শিক্ষা নেবেন। আল্লাহর নবী বিশ্ব নবী তিনার কাছে 10 বছর খেদমত করেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খেদমত করেছেন। 10 বছরের খেদমতে কখনো আল্লাহর নবী ছোট্ট মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদকে কখনো বকাঝকা করেন না।